এটা আমার হাই স্কুল লাইফের একটা ঘটনা। আমার দুজন ক্লাসমেট ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। তাদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। তারা যখন ক্লাস 6-এ মানে আমরা যখন প্রথম হাই স্কুলে আসলাম, তখন থেকে তাদের মধ্যে এই সম্পর্কটা আসলে মূলত শুরু হয়। তো তাদের এই সম্পর্কটা মোটামুটি আমাদের হাই স্কুলের সবাই জানতাম, কারণ তারা অনেকটা পাবলিকলি চলাফেরা করার চেষ্টা করতো। এর সাথে স্কুলে যেত, একসাথে স্কুল থেকে ফিরতো। তো এই ব্যাপারে যখন টিচাররা জানতে পারে, তখন তারা বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা জাস্ট এগুলো দেখতাম যে কিভাবে কি হচ্ছে আর কীভাবে তারা ইন্টারেক্ট করে আর কি। কিন্তু বিভিন্ন বাধা দেওয়া সত্ত্বেও তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয় নাই। তারা ক্লাসের পর ক্লাস 6, 7, 8 এই 3টা বছর যেহেতু আমি তাদের সাথে ছিলাম, দেখতাম যে তারা দুজনের সাথে আছে, একটা প্রেমের সম্পর্কের মধ্যে আছে। তো পরবর্তীতে যখন কলেজে চলে আসলাম, কলেজ থেকে ইউনিভার্সিটিতে, পরে আমি খোঁজ পেলাম যে মেয়েটার বিয়ে হয়ে যায়। ক্লাস 10 থেকে মানে এসএসসি পরীক্ষার পরে মেয়েটার বিয়ে হয়ে যায় এবং ছেলেটা কোনো কিছুই করে না, পড়াশোনা বাদ দিয়ে এখন এলাকায় ঘোরাঘুরি করে, জাস্ট টোকাই টাইপের একটা ছেলে হয়ে গেছে আর কি। এটা জাস্ট একটা র্যান্ডম ঘটনা এবং একটা খুবই স্বাভাবিক ঘটনা আমাদের সমাজের বা আমাদের বন্ধু বান্ধবদের বা আমাদের আশেপাশে, এটা আমরা খুব ইজিলি দেখতে পাই। তো এখানে আজকের ভিডিওতে এই গল্পটা বলার কারণ হচ্ছে, এখানে আপনাদেরকে আমি ডিসকাস করার চেষ্টা করব যে স্টুডেন্ট লাইফে রিলেশনশিপে গেলে বা প্রেমের সম্পর্কে গেলে কি ক্ষতি হতে পারে বা আপনার লাইফে কেমন চেঞ্জ আসতে পারে এটা সম্পর্কে। তো প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মানসিক চাপ। দেখেন, সংসার করা বা কারোর সাথে সম্পর্কে যাওয়া, তার দায়িত্ব নেওয়া বা তার সাথে ইন্টারেকশনে যাওয়া, তাকে বোঝা, এটা দুনিয়ার অন্যতম টাফ বা খুব কঠিন কাজের মধ্যে একটা। অনেক বড় মানুষ যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা দেখা যায় তাদের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা হয়, সংসারের মধ্যে অনেক অশান্তি হয়। এইটা প্রচণ্ড একটা মানসিক চাপ। একসাথে থাকলেও যে চাপটা ফিল করা যায়, দূরে থাকলে বা প্রেমের সম্পর্কে যেখানে আপনি কাছাকাছি থাকবেন না, একজন আরেকজনকে বুঝতে পারবেন না, তখন এই চাপটা আরও বেশি পরিমাণ হবে। সুতরাং এই মানসিক চাপটা হ্যান্ডেল করার মতো অবস্থা যখন আপনি স্কুলে বা কলেজে থাকবেন, আপনার মধ্যে খুব কমই থাকবে। কারণ জীবন সম্পর্কে আপনার তখন ধারণা খুব কম থাকবে, আপনি সংসার সম্পর্কে ধারণা কম থাকবে, আপনি সেরকম কোনো এক্সপিরিয়েন্সও নেই। তো এই সময় এসে চাপটা যখন আপনি নিতে যাবেন, তখন আপনার অন্যান্য সব কিছু গুলিয়ে যাবে, আপনি অনেক ভুল করতে থাকবেন। এবং আপনারা যদি আবেগের বয়সে থাকেন, বিশেষ করে বয়ঃসন্ধিকালের মধ্যে থাকেন, তখন আপনাদের মধ্যে বিভিন্ন ভুল বোঝাবুঝি হবে এবং আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন তখন হয়ে যাবেন। এই জন্য চাপটা আপনি ফিল করবেন, চাপটা আপনি নিতে পারবেন না যদি আপনি স্টুডেন্ট লাইফে বা স্কুলে বা কলেজে এরকম সম্পর্কের মধ্যে লিপ্ত থাকেন। এবং দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ। আমাদের প্রথম রেসপন্সিবিলিটি কি? অবশ্যই পড়াশোনা করা, জানা, শেখা। কিন্তু এই যে আগে যেটা বললাম, এটা একটা মানসিক চাপ। এই চাপটা আপনার মধ্যে থাকলে এবং এখানে আপনি যদি অতিরিক্ত সময় দেন, অতিরিক্ত সময় নষ্ট করেন, তাহলে আপনার পড়াশোনা হবে না এবং আপনি আস্তে আস্তে অনেকটা পিছিয়ে যাবেন। কারণ এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে যদি আপনি পড়াশোনায় পিছিয়ে যান, তাহলে আপনি জীবন থেকে পিছিয়ে যাবেন, আপনি অনেক কিছু হারাবেন, ভবিষ্যতে আপনার মানে অনেক অন্ধকার হয়ে যাবে। এরকম হওয়াটাই স্বাভাবিক। এবং থার্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যখন রিলেশনশিপের মধ্যে যাবেন, সম্পর্কের মধ্যে যাবেন, আপনি আপনার বাবা মায়ের কাছে, সমাজের কাছে এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আপনার শিক্ষকদের কাছে আপনি ভালো চোখে থাকতে পারবেন না। ট্রাস্ট মি, আপনি আপনার শিক্ষকের কাছে যদি একটু খারাপ নজর পড়ে যান, আপনি কখনো উন্নতি করতে পারবেন না এবং শিক্ষকই আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে। আমি নিজেই এই প্রমাণটা দেখেছি। আমার যে বন্ধু বান্ধবীর কথা বললাম, তাদেরকে শিক্ষকরা দেখতে পারতো না, তাদেরকে বিভিন্নভাবে ক্লাসে খোঁচা দিয়ে কথা বলতো, পরীক্ষায় দেখা গেল যে ভালো করলে তাদেরকে অতটা অ্যাপ্রিসিয়েট করা হতো না এবং বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতো এবং সামাজিকভাবে তাদেরকে এমনভাবে উপস্থাপন করা হতো তারা খুব খারাপ একটা কাজের মধ্যে আছে, তারা জীবনে ভালো কিছু করবে, তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হতো। অবশ্যই এটা একটা ভালো কাজ না। আমরা যদি ইসলামের দৃষ্টিতে দেখি বা বিভিন্ন ধর্মের দৃষ্টিতে দেখি, এইটা একটা অবৈধ সম্পর্ক। কিন্তু এই যে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হওয়া, এটার মাধ্যমে আপনি একটা ছোটো বয়সী স্টুডেন্ট লাইফে আপনার মানসিকভাবে এবং আপনি বিভিন্নভাবে খুবই হ্যাম্পার বা খুবই ধ্বংসের মধ্যে পড়ে যেতেই পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর জন্য যে যদি আপনারা স্টুডেন্ট লাইফে রিলেশনশিপে যান বা প্রেমের সম্পর্কের মধ্যে যান, তাহলে আপনার সাথে কী ঘটতে পারে এবং এটা কেন ঘটে থাকে। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।